আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা বাড়ি যাওয়া উপলক্ষে কী কী শপিং করেছিলাম। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মেয়ের স্যান্ডেল। এটা আমার পেজ থেকে ওকে দিয়েছি। তো জুতোটা ছিল সিলিকন ম্যাটেরিয়ালের উপর, যে কারণে এটা বৃষ্টিতে ধোয়া যাবে, যে কোনো সময় ওয়াশ করা যাবে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর আমার জন্য কিন্তু আমি এবার একটা সিলিকন টাইপেরই জুতা নিয়েছি, কারণ বৃষ্টি কাদার মধ্যে যখন বাড়ি যাই কুরবানিতে প্রত্যেকবারই বৃষ্টি থাকবেই, মাস্ট বি। আর তখন দেখা যায় কি অন্য কোনো জুতো নিলে সেগুলো বারবার করে ওয়াশ করা যায় না এবং কাদা লাগলেও খুব বাজে দেখা যায়, বা ওয়াশ করলে দেখা যায় যে গ্লুগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই জন্য এমন একটা জুতো নিয়েছি যেটার সোলটাও খুব টেকসই হবে, এবং জুতোটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই কারণে যে জুতোটায় বেল্ট আছে। আমি অনেক আগে থেকেই বেল্ট সহ যে জুতোগুলো সেগুলো পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে দেখা যায় খুব দ্রুত হাঁটা যায়, এবং নিচের দিকটা যদি স্মুথ হয় বা লেভেল হয় তাহলে হাঁটতে আমার বেশি ভালো হয়। কারণ হলো আমার পায়ে একটু ব্যথা হয়, যদি হিল টাইপের কিছু পরি তাহলে গোড়ালিটা প্রচণ্ড ব্যথা করে। আগে যাও টুকটাক একটু পরতাম শাড়ির সাথে, এখন বেবি হওয়ার পর থেকে আমি হিল স্যান্ডেল একদমই পরতে পারি না। হিল বলতে ব্যালেন্স হিল পরতে পারি, কিন্তু যেগুলো পেন্সিল টাইপ বা একটু খাড়া টাইপের থাকে, যে হিলটা অনেকটা উঁচু হয়ে থাকবে, তখন গোড়ালিটা প্রচণ্ড ব্যথা হয়, তো ওগুলো এখন আর পরি না। তো যাই হোক, ওই আমাদের জুতাগুলো তো দেখানো হয়ে গেল। এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের একটা ড্রেস। এটাও আমার পেজ থেকে দেওয়া। ড্রেসটা অসম্ভব সুন্দর। আমি এটা এনেছিলাম, আমার একটা প্রি অর্ডার ক্লায়েন্ট ছিল তার জন্য, এবং আরেকটা ড্রেস সেল হয়েছিল আমাদের স্কুলেরই এক গার্ডিয়ানের কাছে। তো ড্রেসটা খুবই সুন্দর। লাস্টে একটা পিসই ছিল, তো দেখলাম যে এটা মোটামুটি আমার মেয়ের হবে, যদিও বা একেবারে টাই সাইজ, মানে 1 বছর পরে হয়তো বা একটু শর্ট হয়ে যাবে। তবে ব্যাপার না, আমার মেয়ে তো শর্ট ড্রেস পরতে অভ্যস্ত, ওকে আমি সবসময় পরাই, শর্ট হয়ে গেলেও সমস্যা নেই। ড্রেসটা এতই সুন্দর যে এটার মায়া কাটাতে পারছি না। তো এই কারণেই ড্রেসটা ওর জন্য নিয়ে নিলাম। আর সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে বাড়িতে যাওয়ার পর, সেই জন্য ভাবলাম যে প্রোগ্রামে ওইটা পরতে পারবে। আর এছাড়াও ঈদের দিন পরার জন্য আমি আমার পেজ থেকে ওকে এরকম একটা কমফোর্টেবল, এটা হচ্ছে আমার বোন দিয়েছিল, আমার পেজ থেকেই দিয়েছে। সব সময় তো ওরা যেই শপিং করুক না কেন, আমার ফুপি বা আমার বোন বা আমার আব্বু আম্মু যখনই আমার মেয়েকে কিছু দেয় সেটা আমার পেজ থেকেই দেয়। তো এই যে এই ড্রেসটাও কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল ছিল। আর তার সাথে আরেকটা টপসের সেট আমি নিজে দিয়ে ওকে গিফট করেছি। একটা তো পার্টি ড্রেস দিয়েছি, আর এটাও দিয়েছি হচ্ছে একটু সামার টাইপের। গেঞ্জিটা ছিল ফুল কটনের মধ্যে, 100% কটন। তার সাথে যে নিচের ডেনিম প্যান্টটা, এটাও খুবই সফট এবং খুব লাইট ওয়েট, একদম ভারী বা আটসাট টাইপের না। তো ভাবলাম যে এরকম ড্রেসটা নিলে ওকে জার্নিতে বা কোথাও আসতে যেতে পরাতে পারবো, হয়তো আসার সময় পরাবো অথবা যাওয়ার সময় পরাবো। তো যাই হোক, পরে দেখা যাবে কখন পরাই। আর তার সাথে ওর জন্য বাসায় পরানোর জন্য কিছু হচ্ছে আমি একদম গেঞ্জি কাপড়ের ভিতরে এক্সপোর্টেড ড্রেস নিয়েছিলাম, ফ্রক টাইপের, সেমি লং, যেগুলো একদম হাঁটু পর্যন্তও না আবার অনেক বেশি শর্টও না, হাঁটুর একটু উপর পর্যন্ত আসবে। তো এগুলোর ফেব্রিকগুলো খুবই সফট ছিল আর একদম পাতলা টাইপের, যেগুলো গরমের জন্য পারফেক্ট হবে। আর এই যে এখন যে ফ্রকগুলো দেখাচ্ছি এইগুলো আবার 3টা দিয়েছি আমার পেজ থেকে, মানে আমার কিছু আনা সামার আইটেম ছিল, তো ওখান থেকেই ওর জন্য এগুলাও নিয়েছি। এগুলো অবশ্য ওর একটু লং হয়, তবে কিছুদিন পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে ফেব্রিকটা পাতলা আছে এবং সাথে স্লিপটাও শর্ট, এই কারণে ভাবলাম যে এগুলো ওকে দিয়ে দিই। আর ওর ম্যাক্সিমাম জিনিসই দেখা যায় আমার পেজ থেকেই নেওয়া পড়ে। যেমন এই যে টি শার্টগুলো, এগুলো আমার পেজের কালেকশন ছিল। এগুলো অবশ্য বেশ কিছুদিন আগের আনা, আমার পেজের মধ্যে যখন প্রথম দিকে আমি এক্সপোর্টের কিছু কিছু কালেকশন আনতাম, ঠিক সেই সময়কার আর কি। তো কাপড় তো আসলে মানে নষ্ট হয়ে যাওয়ার কিছু নেই, এগুলো আমার একদম বক্সের ভিতরে এয়ারটাইট বক্সে রাখা ছিল। তো ভাবলাম যে এগুলো যদি ওর জন্য নিয়ে যাই তাহলে এই যে ডেনিম প্যান্টগুলো ওর আগের অন্যান্য সেটের সাথে ছিল, এগুলো দিয়ে এদিক ওদিক যেতে পড়তে পারবে, বা বিকাল
বিকালে যখন একটু খেলতে বের হয় বা পুরান বাড়িতে যায় ওর দাদুদের সাথে দেখা করতে, তখন আর এই পরিয়ে ছোট্ট দিতে ছোট্ট পারবো। প্যান্টগুলো আর তো আমার মেয়ের গরমের নিত্যদিনের সঙ্গী, তাকে যতই বলি না কেন বড় প্যান্ট সে কোনোভাবেই পরবে না, এই ছোট প্যান্টটা লাগবেই লাগবে। তো এই জন্য এখনও ওর জন্য এই প্যান্টগুলো আমার কিনতে হয়। অনেকেই দেখে হয়তো হাসবেন, তো কী আর করা। এরপর যে সেটগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু নিয়েছি আমার দেবরের ছেলের জন্য, মানে আমার মেয়ের হচ্ছে ভাইয়ের জন্য। তো ও নিজেই পছন্দ করেছে ওর ভাইয়ের ড্রেসগুলো। যখনই কোনো ছোট ড্রেস আমার পেজে দেখবে বয়েজ আইটেম, তখনই বলবে যে আম্মু এইটা আমরা ইকলাসের জন্য নিয়ে যাব। ওর কিন্তু আরও একটা নাম আছে, ওর আরেকটা নাম হচ্ছে জোহান। তো জোহার সাথে মিলিয়ে জোহান বেবি। তো আমরা দুইটা নামেই ডাকি। তার সাথে একটা জুতোও নিয়ে নিয়েছি। আর তার সাথে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আবার একটু অন্য টাইপের, এগুলো বাড়িতে নিব না। এগুলো হচ্ছে আমার একটা আম্মুকে দিয়েছি স্পাইস বক্স, আর একটা হচ্ছে জোহার টিফিন নেওয়ার জন্য একটা বক্স কিনেছি। তো এই তো জোহা আবার মাঝখানে একটু নাস্তা করে নিয়েছে, তারপর বের হবে তার খালামণির সাথে। আমি অ্যাকচুয়ালি একটু বাসার কাজে ব্যস্ত, যেহেতু বাড়ি যাব, কিছু গোছ কাজ আছে। তো জোহা খুব ডিস্টার্ব করছিল, আর তাছাড়া ও বায়না করছিল যে আমি তো চলে যাব, খাম্মু আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও। তো এই জন্য আমাদের বাসার একেবারেই পাশে নতুন একটা জায়গা, মাত্র ওপেনিং, তখন ভালো করে খোলেও নি, কিছু কিছু জিনিস এনেছে। তো আমার বোন বলল যে ঠিক আছে দেখি ওইটা খোলা কিনা, চলো যাই, তোমাকে কিছু খাবার কিনে দিব। তো এই জন্য ওরা দুইজন মিলে, খালামণি আর ওর হচ্ছে ভাগ্নি দুইজন, তারা বের হলো। আমি অবশ্য বাসায়ই ছিলাম, আমার কাজে ব্যস্ত। তো ওরা দুইজন গিয়ে এখানে একটু ঘোরাঘুরি করে চলে আসছিল। তখনও যেহেতু ভালোভাবে ওপেন হয়নি, তাই অন্য কোনো মানুষ ছিল না, ও একাই গিয়েছিল। আর এই দোলনাটার জন্যই তার মূলত যাওয়া, কারণ যখন আমরা স্কুলে যেতাম তখন যাওয়া আসার পথে এটা পরে বারবার দেখে এটার জন্যই কান্না করতো, যেখানে একটা দোলনা আছে, আমাকে কবে সেখানে নিয়ে যাবে। তো এই দোলনার লোভে লোভে সেখানে গেছে। তো ওখানে যাওয়ার পরে নাকি কোল্ড ড্রিঙ্কস নাকি কি যেন একটা অর্ডার করেছিল, ওকে খাইয়ে নিয়ে আসছে। তো সেগুলো হয়তো বা ভিডিও করা হয়নি। আমার মেয়ের দোলনা খুব বেশি পছন্দ, সবসময় আমাকে বলে যে আম্মু আমাদের ছাদে একটা দোলনা কিনে দিও। তো দেখি কোনো একটা সময় সুযোগ হলে ওকে একটা দোলনা কিনে দেওয়ার চেষ্টা করব। যদিও বা ওর দোলনা আছে, এখনও ও সেটাই চড়তে পারে। আমার বোন ওর প্রথম জন্মদিনে একটা দোলনা কিনে দিয়েছিল, 5,000 টাকা নাকি কত যেন ছিল, মনে পড়ছে না, 4200 সামথিং, 4 থেকে 5-এর মধ্যে পড়বে। দোলনাটা খুব সুন্দর ছিল, তবে আমার মেয়ে দোলনাটা একটা সাইড যেখানে লক করতে হয় সেটা ভেঙে ফেলেছে। তো কী আর করা, এই জন্য ভাবছি পরে ওকে নতুন করে একটা দোলনা বানিয়ে দেবো, যেটা মজবুত হবে বা আমরা সবাই বড়রাও বসতে পারবো। তো ওখান থেকে আসার সময় স্বাভাবিকভাবে সে যেটা করে সেটাই করেছে, কিছু খাবার আবার কিনে বাসায় নিয়ে আসছে। এটা ছাড়া তো বাসাতে আসবেই না, এতটা অভ্যাস খারাপ হয়ে গেছে, সব সময় বাইরের জিনিস খেতেই হবে। আর এটা আমি না কিনে দিলে কি হবে, বারবার বাসায় সবাই যখন বাইরে যায় আসার সময় কিছু না কিছু কেউ নিয়ে আসবেই ওর জন্য, এভাবেই অভ্যাসটা হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আবার আমি আমার নিজের কাজে তো সারাদিনই ব্যস্ত ছিলাম, এরপর আবার লাগেজ গুছাতে বসেছি। আর বাড়িতে যাওয়ার পর আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। তো ওই বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য আবার কিছু মেকআপ আইটেম বা কিছু জুয়েলারি টুকটাক নিতে হবে, যেগুলো শাড়ির সাথে পরবো। তো আমার মেয়ের জন্য হচ্ছে এবার নূপুর আর হাতের চুড়িটা নিয়ে নিলাম। চুড়িটা দিয়েছিল ওর ফুপি, ওর হওয়ার পরে আপু বানিয়ে দিয়েছিল। আর যে নূপুরটা, ওই নূপুরটা বানিয়ে দিয়েছিল হচ্ছে আমার মামি শাশুড়ি, বড় মামি শাশুড়ি। তো দুইটা জিনিসই রয়ে গেছে, খুব বেশি একটা পরা হতো না, কারণ তখন ওর পায়ে হতো না, পড়ে যেত। আর এখন দেখছি যে ধীরে ধীরে ছোট হয়ে আসছে, পায়ে টাইট হয়। তো হঠাৎ করে দেখে মনে হলো যে এটা তো পরিয়ে ফেলা দরকার, অন্তত যদি একবার দুইবারও না পড়ে তাহলে তো আর এটা পরাই হবে না। তো এই জন্য নিলাম, ঈদের দিন যদি পারি ওকে পরিয়ে দেব। তার সাথে টুকটাক কিছু হেয়ার ব্যান্ড অ্যাক্সেসরিজ যেগুলো লাগবে সেগুলো আমি একটা ছোট ব্যাগে করে নিয়ে নিচ্ছি, কারণ এগুলো যদি বড় কোনো পার্সে বা কিছুর মধ্যে নেই তাহলে আমার পুরো ব্যাগ ঘেটে ঘুটে একদম একাকার হয়ে যেতে হয়, কিছুই সময় মতো খুঁজে পাই না। আর ছোট জিনিস হচ্ছে বেশি চিপাচাপায় ঢুকে যায়, তখন প্রয়োজনের সময় পাওয়াটা খুব টাফ হয় এবং ভাঙারও সম্ভাবনা থাকে। এই কারণে আমি ছোট ছোট এই ধরনের যে পাউচ ব্যাগগুলো থাকে এগুলো আমি 3 পিসের একটা সেট
নিয়ে রেখেছিলাম 3টা সাইজের, একটা একটু বড়, একটা মাঝারি, একটা ছোট। তো তার মধ্যে আর কি আমি সাইজ অনুসারে জিনিসগুলো ভাগ করে নিব। জোহার জন্য আলাদা নিব, কারণ ওর হেয়ার ক্লিপগুলো আমার তো প্রতিদিনই টুকটাক লাগবে। আর আমার মেকআপের আইটেমের যে ব্যাগটা, এগুলো তো আমার প্রতিদিন লাগবে না, শুধু যেই দিন বেড়াতে যাব সেই দিনের জন্যই লাগবে। তাই ওর আর আমার জিনিসগুলো আলাদাভাবে নিয়ে নিচ্ছি। মেকআপও খুব বেশি আহামরি কিছুই নিব না, কারণ আমি জানি তাড়াহুড়োয় যখন থাকবো তখন তো ওরভাবে একদম পারফেক্টলি সব কিছু মেনটেন করে আমার মেকআপ কোনো দিনও করা হবে না, ওইটুক ধৈর্য আমার কখনোই নাই। আমি করতেও অতটা বেশি এক্সপার্ট না। তো এই জন্য একেবারেই বেসিকভাবে যে কয়েকটা জিনিস দরকার সেগুলি অল্প অল্প করে নিয়ে নিলাম। তো এরপর ব্যাগ গোছাতে লেগে গেছি। কাপড়গুলো তো আগেই গুছিয়ে নিয়েছি, যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তারপরে বসে বসে সেগুলো গুছিয়ে ফেলেছি যখন জোহা বাসার বাইরে ছিল। তো এখন সব কিছু আমার একসাথে করে এখন শুধুমাত্র ব্যাগে ভরে নেব। আর আমার এই বড় লাগেজটা নিলে কি হয়, আমার এবং আমার মেয়ের সব কাপড় চোপড় প্রয়োজনীয় মোটামুটি যা কিছু দরকার সেগুলো সব আমার এই একটা ব্যাগের মধ্যে হয়ে যায়। শুধু একটা হাতে আলাদা ব্যাগ রাখি কাছাকাছি, যেটার মধ্যে জোহার রাস্তায় গাড়িতে যা যা প্রয়োজন পড়বে, টুকটাক 2-1টা ড্রেস বা ওর কিছু স্ন্যাক্স, পানির পট, তারপর এই টাইপের আর কি, আম্মু বাসা থেকে কিছু খাবার দিয়ে দেওয়ার জন্য ওগুলো কাছাকাছি রাখি, যাতে আমি পায়ের কাছে রেখে ওকে বের করে দিতে পারি। তো এই আর কি, এই লাগেজটা ছিল মূলত আমার বিয়ের সময় এই লাগেজটা আমাকে দেওয়া হয়েছিল। তো আমি নিজে যেহেতু সাথে থেকে শপিং করেছিলাম, তাই আমি একেবারে বিগ সাইজটাই নিয়েছি। কারণ শ্বশুরবাড়ি যেহেতু অনেক দূরে, যখনই যাব আমি জানি আমার অনেক কিছুই প্রয়োজন পড়বে। আর আমার তো আগে থেকেই একটা স্বভাব, এটা বদ অভ্যাসও বলা যেতে পারে, যে চিরুনি থেকে শুরু করে গায়ের সাবানটা পর্যন্ত যেটা আমি ইউজ করি সব কিছুই আমি আলাদাভাবে যে কোনো জায়গায় একদিনের জন্য গেলেও আমি নিয়ে যাই, যাতে আমার কাউকে ডিস্টার্ব করতে না হয় যে আমার এটা প্রয়োজন বা ওটা প্রয়োজন। তো আমি চেষ্টা করি আমার বা আমার মেয়ের যা কিছু প্রয়োজন হতে পারে, সেটা মেডিসিন থেকে শুরু করে এনি টাইপের জিনিস, আমার মেয়ের কিছু টুকটাক স্ন্যাক্সও আমি নিয়ে যাই, যেগুলো একটু খিদা লাগলে হাতের কাছে থাকলে দিতে পারি। কারণ গ্রামে তো ওইভাবে কাছাকাছি দোকান পাওয়া যায় না, তো চাইলেই আমি যে কিনে দিতে পারবো, বা ঘরে সব সময় পুরুষ মানুষ থাকে না, কাউকে দোকানে পাঠাবো সেটাও হয়ে ওঠে না। তো এই জন্য কিছু না কিছু সাথে আমাকে রাখতে হয়। সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মেডিসিন। জোহার যেসব বেসিক মেডিসিনগুলো প্রয়োজন পড়ে, জ্বর, কাশি, ঠান্ডা, পেটের সমস্যা বা অ্যালার্জি, এই ধরনের যে প্রবলেমগুলো বাচ্চাদের সচরাচর হতে পারে, সেগুলো আমি প্রতিবারই সাথে করে নিয়ে যাই। আমার ওরকমভাবে তেমন কিছু নেওয়া পড়ে না, জাস্ট প্যারাসিটামল বা অন্য কিছু হয়তো মাথা ব্যথার জন্য নিলাম এরকম। তো এগুলো নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে ফার্মেসি অনেক দূরে, বাজারে যেতে হয়। তো রাত বিরাতে কখন বাচ্চার শরীর খারাপ হবে সেটা তো আর বলা যায় না, এজন্য আমি সবসময় সাথেই রাখি। আর এই তো যেটা বললাম, আমি কাপড় ধোয়ার সাবান থেকে শুরু করে গায়ের সাবান সব কিছু নিয়ে যাই। কারণ আমি দেখা যায় কি, যেটা ব্যবহার করে অভ্যস্ত, অন্য একটা জিনিস আমি ইউজ করতে পারি না, আমার মানে মনের তৃপ্তি আসে না যে এটা হয়তো পরিষ্কার হচ্ছে না। বা অ্যালার্জিক স্কিন হওয়ার কারণে আমি সাধারণত স্যাভলন সোপটা ইউজ করি, এটা ছাড়া অন্য কিছু আমি গায়ে দিতে পারি না, সাথে সাথে স্কিন ফুলে যায়। তো এই জন্যই আর কি নেওয়া। এটাকে কেউ বাজেভাবে নেবেন না, এমন না যে আমার শ্বশুর বাড়িতে থাকবে না, অবশ্যই আর থাকবে, কিন্তু গ্রামে তো যখন যেটা পাওয়া যায় সেটাই আনতে হয়। আমি যে একটা ব্র্যান্ড বলে দিব যে আমার এইটাই লাগবে, তো ওইটা যে পাওয়া যাবে সেটার কোনো গ্যারান্টি থাকে না, এই কারণেই নিয়ে যাই, এছাড়া অন্য কোনো কারণ নেই। তো এরপর আমার বাসায় পরার জন্য 3-4 সেট কাপড় নিয়ে নিলাম। তো বাড়িতে সব সময় যেটা বেশি দরকার পড়ে সেটা হচ্ছে আমার বাসায় পরার ড্রেস, এটাই 3-4টা নেই। আর যেগুলো বাইরে পরার ড্রেস সেগুলো খুব বেশি একটা নেই না, কারণ কোথাও খুব বেশি আমার যাওয়াও হয় না, হয়তো একটা ড্রেস পরে যাই, একটা আসার সময় পরে আসি এক্সট্রাভাবে, আর একটা বা দুইটা বাইরের ড্রেস নিলেই হয়ে যায়। যদি কখনো বের হই তাহলে ওগুলো পরি। আর সব সময় সুতির ড্রেসই নেওয়ার চেষ্টা করি, যেহেতু মেয়ের সাথে থাকে, জার্নি করি অথবা কোথাও যাই, তো ও কোথাও গেলে পরে আমার সাথেই বেশি ঘেঁষে থাকবে। তো তখন দেখা যায় ভারী জামা কাপড় পরলে নিজেরও কষ্ট হয়, বাচ্চারও কষ্ট হয়। তো এই কারণে সুতির ড্রেস বানিয়ে নিয়েছি।
প্রত্যেকটা ড্রেসে আমি সুতি নিচ্ছি। শুধুমাত্র বিয়ের দিন যাওয়ার জন্য যে ড্রেসগুলো সেগুলো আমি শাড়ি নিব, কাতানের মধ্যে কিছু নিব বা অন্য টাইপেরও কিছু মিলিয়ে নিব। 2টা শাড়ি আমার জন্য নিচ্ছি, 2টা আপুর জন্য নিচ্ছি। আপুর যেটা ভালো লাগবে আপু পরবে, আপুও কিছু নিচ্ছে। আমার যা আপু আমি আমরা 3 জন মিলেমিশে পরবো আর কি, যার যেটা প্রয়োজন। তো এরপর আর কি আমার বাসায় মানে আমার বাড়িতে যে বেডরুম সেখানের জন্য যে আমার চাদর বালিশের কভার ছিল, এগুলো তো আমি ওখানে 2 সেট করে থাকে। আর যেটা আমি ব্যবহার করে চলে আসি, চলে আসার আগের দিন তো ধুয়ে রেখে আসার মতো সময় থাকে না, ভিজা থেকে যায়। এই জন্য আমি লাস্টে যেটা বিছানো থাকে সেটা আমি ময়লা অবস্থাতেই ঢাকায় নিয়ে আসি, আর পরে ওয়াশ করে যাওয়ার সময় নিয়ে যাই। তো ওই রকমই একটা চাদর ধোয়া ছিল, ওইটা সাথে করে নিয়ে যাচ্ছি। আরেক সেট তো বাড়িতে রেখে আসছি। তারপর এই তো ভাগে ভাগে বিভিন্ন জায়গায় জোহার মেডিসিন, আমাদের জুয়েলারি আইটেমগুলো সব কিছু নিয়ে নিলাম। তারপর জুহার যে জুতোগুলো, ওর জুতো সব থেকে বেশি লাগে, কারণ ও বারবার ঘর থেকে বের হয়, আবার ঘরের ভিতর একটা পরতে হয়, বাথরুমে একটা পরতে হয়, উঠানে একটা নিয়ে যায়, আবার যদি কোথাও বের হই তখন তো সেটা বাসা থেকে পরে যায়। এরকমভাবে ওর জুতাই সব থেকে আমার বেশি নিতে হয়, 3-4 সেটের মতো নিতে হয়। আর নিজের জন্য ঘরে পরার এক সেট স্লিপার নিলাম, আর একটা তো আমি পরেই যাব। তো এই আর কি, তার সাথে এখন শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব কিছু মিলিয়ে নিয়ে নিচ্ছি। আর কার বিয়ে, কোথায় যাব, কি কি প্রোগ্রাম হবে সব কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই একটু ধৈর্য রাখবেন। আজকের ব্লগটি এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।